প্যানভিশন টিভি প্রেজেন্টস। ধূমপান করলে 40 দিনের সালাত কবুল না, এই হয় কথা না, ঠিক না। এটি গ্রহণযোগ্য কোনো কথা ধূমপান না। হারাম কিনা এ নিয়ে তো মতো পার্থক্য আছে। কারণ হারাম কিনা কেউ আসলে? বলছে যে অকাট্য প্রমাণ নাই, কেউ বলছে না, আল্লাহ বলছেন যে ধ্বংসের দিকে ঠেলে দিও না। গোটা মেডিকেল সায়েন্স এখন সারা দুনিয়ায় বলছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি হারামের পক্ষেই, কিন্তু এর জন্য নামাজ হবে না এটা বলা যাবে না। আমরা তো অনেক খাবার খাই যেমন নানান নেগেটিভ দিক আছে। যেমন আমরা ভাত খাই, জি। ভাতের মধ্যে নেগেটিভ দিক আছে। আমরা সুপারি পান করি, বাংলাদেশ একটা অর্থকরী ফসল, সুপারির মধ্যে তো নেগেটিভ বিষ আছে, আছে। আবার পজিটিভ দিকও আছে। এই সমস্ত যার ভালো দিকে আছে, মন্দ দিকে আছে, মানুষ খেতে অভ্যস্ত। এই ক্ষেত্রে শরিয়া কি বলে আসলে এগুলো? এখন ব্যাপার হচ্ছে যে যেগুলোতে ক্ষতির পরিমাণটা বেশি এগুলি ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেগুলো আমার জীবনে প্রয়োজন কিন্তু ক্ষতির পরিমাণ কম, জি, সেগুলির ব্যাপারে আপনার সেগুলি আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করব। জি, যেমন বিগত কয়েক বছর আগে পত্রিকায় আসছে যে ঢাকাতে এক ভদ্রলোক ওই কামরাঙ্গা, অনেকগুলি কামরাঙ্গা একসাথে খেয়েছে, বেশি এরপরে খেলে মারা মারা গেছে। গেছে। এরপর ডাক্তাররা বলছেন এই কামরাঙ্গা একসাথে খাইলে কিডনি খুব এফেক্ট Damaged হয়। যার অর্থ এই কামরাঙ্গা খাওয়া যাবে না, খাওয়া যাবে পরিমাণটা এই পরিমাণ। যেমন নাকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর কথা আছে যে সারা রাত খেজুর খেয়েছে, হাদিস গবেষণা করতে খেজুর খেয়েছেন আর ওই খেজুরের প্রতিক্রিয়া তিনি অতিরিক্ত মারা গেছেন। এর অর্থ কি খেজুর সব খেয়েছেন, খেজুর খাওয়ার জন্য বলেছেন, উৎসাহ মাত্রার দিয়েছেন। ব্যাপার আছে হ্যাঁ, আসলে। মাত্রার ব্যাপার আছে। সুপারির ব্যাপারে কি বলবেন? সুপারি আমাদের একটা অর্থকরী ফসল, একই কথা। সেখানে সুপারি খেলে ক্যান্সার হয়, ডাক্তাররা নিষেধ করেন। এবং বেশি খাবে না। এবং তাইওয়ানের সুপারি নিষিদ্ধ একটা বন্য। না, সেটা হচ্ছে বেশি খাবে না, বেশি খাবে না।